বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি মিসির আলী। আজ ১৫তম পর্ব। সূর্য ওঠার আগে মিসির আলীর ঘুম ভাঙল। অন্ধকার মাত্র কাটতে শুরু করছে। টেবিলে রাখা হ্যারিকেন নিভে গেছে। টেবিল ল্যাম্প দপদপ করছে, যে কোনো মুহূর্তেই নিভবে। মনে হচ্ছে হিসেব করে তেল দেওয়া। সূর্যের আলো ফুটবে আর এরা নিভে যাবে। মিসির আলী প্রথমেই তাকালেন দরজার দিকে। ছিটকেনি লাগানো আছে, দরজা বন্ধ। তিনি বিছানায় উঠে বসে মেঝের দিকে তাকালেন। মেঝে ঝকঝক করছে। ঝড় বৃষ্টির রাতে কোনো কুকুর উঠে এলে মেঝেতে তার পায়ের দাগ থাকতো। মেঝেতে কোনো দাগ নেই। গত রাতে মোটামুটি ভয়াবহ একটা স্বপ্ন দেখেছিলেন। এই বিষয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই, তবু সন্দেহটা হচ্ছে না। তিনি বিছানা থেকে নামলেন, দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালেন। সকালের প্রথম আলোয় নদী দেখা যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার হলো, নদীটি পাঁচিল ঘেরা বাড়ির সঙ্গে যাচ্ছে না। মনে হচ্ছে ওই বাড়িটার সঙ্গে নদীর কোনো যোগ নেই। নদী দেখতে ভালো লাগছে না। ভেতরে উঠানো একটা জলচৌকির ওপর বরকত দাঁড়িয়ে আছে। তার হাতে পেতলের বেদনা। সে মিসির আলীকে দেখতে পায়নি। মিসির আলী রাখলেন, এই বরকত। বরকত ভয়াবহভাবে চমকে উঠল। হাত থেকে বদনা জল চৌকিতে পড়ে ঝনঝন শব্দ হলো। একটা চমকানোর কোনো কারণ নেই। মিসির আলী বললেন, কি করছো? নামাজের অজু করি, ফজরের নামাজ। মিসির আলী বিস্মিত হলেন। এত দীর্ঘ বাক্য বরকত তার সঙ্গে আগে ব্যবহার করেনি। তোমার কুকুর কি বাধা আছে? জি, বান্দা। আসেন, নিচে আসেন। মিসির আলী নিচে গেলেন। বরকত বলল, চা খাইবেন? মিসির আলী বললেন, গরম চা খেতে পারলে ভালো হতো। নামাজ শেষ কইরা চা দিতাছি। তোমার কুকুরগুলি কোথায় একটু দেখি। বরকত আঙ্গুল উঠিয়ে পেয়ারা গাছের সঙ্গে বাঁধা কুকুরগুলিকে দেখালো। গলা নামিয়ে বলল, কাছে যান, শরীরে হাত দেন। আপনারে কিছু বলবে না। কিছু বলবে না কেন? বরকত চাপা গলায় বলল, একটা ঘটনা ঘটাইছি। আপনার জুতো আর কাপড় শুকাইয়া দিছি। এখন এরা আপনার শরীরের গন্ধ চিনে। মিসির আলী বললেন, কাজটা কি তুমি নিজে থেকে করনি? কেউ তোমাকে করতে বলছে? কে বলছে? বরকত জবাব দিল না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিসির আলীর মনে হলো বরকত তার আগের অবস্থায় ফিরে গেছে। এখন আর কথা বলবে না। কিছু জিজ্ঞেস করলে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে থাকবে। মিসির আলী বললেন, গেট খুলে দাও, নদীর পাড়ে বেড়াতে যাব। এত কাছে নদী, অথচ নদীই দেখা হয়নি। বরকত বলল, গেট খুলুন। যাইব না, বড় সাবের নিষেধ আছে। নিষেধ? জি, নিষেধ। আমি খুলতে চাইলেও খুলতে পারবো না। চাবি থাকে বড় সাহেবের কাছে। চাবির সবসময় বড় সাহেবের কাছে থাকে? বরকত শীতল গলায় বলল, সব সময় চাবি ওনার কাছে থাকে না। যখন আপনার মতো কেউ বেড়াতে আসে তখন চাবি ওনার কাছে থাকে। মিসির আলী বললেন, যাতে অতিথিরা পালিয়ে যেতে না পারে সেই জন্য। কি জন্য সেইটা আমি জানি না, বড় সাহেব জানে। আচ্ছা ঠিক আছে, তুমি নামাজ পড়তে যাও। তোমার নামাজের দেরি হয়ে যাচ্ছে, শেষে নামাজ কাজা হবে। বরকত গম্ভীর মুখে বলল, ফজরের নামাজ দুপুর পর্যন্ত কাজা হয় না। এর একটা ইতিহাস আছে। ইতিহাসটা শুনবেন? বলো শুনি। নবী করিম একবার দেরি কইরা ঘুম থেকে উঠেছিলেন। নবী করিমের জন্য আমরা মাপ পাইছি। এটা জানতাম না। ভদ্রলোকেরা সব বিষয়ই জানে, ধর্মকর্ম বিষয় জানে না। এইটা হলো আফসোস। আফসোস তো বটেই। বরকত, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমি বাগানের দিকে যাচ্ছি। তুমি নামাজ শেষ করে চা নিয়ে এসো। ২ কাপ চা আনবে। আমার জন্য ১ কাপ, তোমার জন্য ১ কাপ। আমরা চা খেতে খেতে গল্প করব। ভালো কথা। আমি যখন তোমাকে ডাকলাম তুমি এত ভয় পেলে কেন? ভয়ে হাত থেকে একবারে বদনা পড়ে গেল। বরকত জবাব দিল না। তার ঠোঁটের কোণায় অস্পষ্ট হাসির রেখা দেখা গেল। মিসির আলী হাঁটতে শুরু করলেন। চেরি গাছের নিচে এসে দাঁড়ালেন। তার দৃষ্টি মাটির দিকে। হুইল চেয়ারের কোনো দাগ কি মাটিতে আছে? থাকার কোনো কারণই নেই। কাল রাতে যা দেখেছেন তার পুরোটাই স্বপ্ন।
এই সত্য সন্দেহাতীতভাবে সত্য। তারপরেও দেখা, মানুষের মন এমন যে একবার কোনো বিষয়ে সন্দেহ উপস্থিত হলে সেই সন্দেহ যেতেই চায় না। কাপড় ময়লা দাগ লেগে যাবার মতো। যত ভালো করেই ধোয়া হোক অস্পষ্ট দাগ থেকেই যায়। সেই দাগ বারবার ধুতে ইচ্ছে করে। হুইল চেয়ারের পায়ের রেখা বাজিতে মাটিতে আসে। মিসির আলি ভুরু কুঞ্চিত হলো। স্বপ্নের একটি অংশ কি সত্যি? মানুষ যেমন মিথ্যা কথা বলার সময় মিথ্যার সঙ্গে কিছু সত্য মিশিয়ে দেয়, স্বপ্নেও কি সেরকম কিছুই ঘটে? মস্তিষ্ক স্বপ্নের সঙ্গে সামান্য বাস্তব মিশায়। মিসির আলি হুইল চেয়ারের দাগ ধরতে এগোতে লাগলেন। তাকে বেশি দূর যেতে হতো না। তার আগেই থমকে দাঁড়াতে হলো। লাইব্রেরির ঘরের বারান্দা থেকে সুলতান বলল, স্যার, কি করছেন? সুলতানের গলা চাপা কৌতূহল। মিসির আলি বললেন, কিছু করছি না, হাঁটছি, পথভ্রমণ বলতে পারো। আমার কাছে মনে হচ্ছে মাটিতে কি যেন খুঁজতে এগোচ্ছেন। কি খুঁজছেন? হুইল চেয়ারের পায়ের দাগ? মিসির আলি বললেন, জি। তুমি কাল রাতে হুইল চেয়ার নিয়ে বাগানে ঘুরছো। কোথায় গিয়েছিলে তা দেখছিলাম। এই অনুসন্ধানের আপনার বিশেষ কোনো কারণ আছে কি? না, তেমন কোনো কারণ নেই। শেষ রাতের দিকে বৃষ্টি নামলো। আকাশ পরিষ্কার হলো। আমি বাগানে ঘুরছিলাম এবং আকাশ দেখছিলাম। সুলতান হুইল চেয়ারে নিয়ে লাইব্রেরি ঘরের বারান্দা থেকে নিচে নামতে শুরু করলো। হুইল চেয়ারে বারান্দা থেকে বাগানে নামার জন্য ব্যবস্থা করা আছে। তারপরেও তাকে নামতে হচ্ছে সাবধানে। সুলতান সহজ গলায় বলল, পঙ্গু মানুষেরা মাঝে মাঝে ঘুরতে বেড়াতে ইচ্ছে করে, বাগানে যেতে ইচ্ছে করে। শীতের সময় বাগানে ঘুরে বেড়ানো সহজ, বর্ষার সময় বেশ কঠিন। কাদার চাকা ডুবে যায়, তখন পেছন থেকে কাউকে ঠেলতে ইচ্ছে হয়। স্যার, আপনার রাতের ঘুম ভালো হয়েছিল? জি, ভালো হয়েছে। বেশ ভালো নাকি মোটামুটি ভালো? বেশ ভালো। আপনি কি অর্লি রাইজার? না। আজ কিভাবে যেন ঘুম ভেঙে গেছে। আমার কপালে সূর্যোদয় দৃশ্য নেই, শুধু সূর্য অস্তের দৃশ্য। সুলতান হালকা গলায় বলল, আমার কপালে সূর্যোদয় দৃশ্য প্রচুর পরিমাণ আছে। আমি রাতে ঘুমাই না, সকালে ঘুম থেকে সূর্য দেখে ঘুমাতে যাই। আমার কপালে সূর্য অস্ত নেই। মিসির আলি বললেন, আমি তোমাকে ঘুম থেকে বঞ্চিত করেছি, যাও শুয়ে পড়ো। সুলতান বলল, না, আজ আমি আপনার সঙ্গে গল্প করব, চলুন নীলমরিচ ফুল গাছটার কাছে যাই। আপনি বেদিতে বসবেন, আমি বসবো হুইল চেয়ারে। আমাদের আই লেভেল ঠিক থাকবে। মিসির আলি বললেন, বরকত, চা নিয়ে আসতে বলছিলাম, তুমি কি চা খাবে? খেতে পারি, চায়ে চিনি কতটুকু খাও? কেন জানতে চান বলুন তো? বিশেষ কোনো কারণ নেই, এমনি জিজ্ঞেস করলাম। 2 চামচ। আমার ধারণা ছিল তুমি চায়ে চিনি খাও না। এরকম ধারণা হবার কারণ কি? মধু খাও না, তাই তো ভাবলাম মিষ্টি জাতীয় কিছুই খাও না। সুলতান শীতল গলায় বলল, মধু খায় না আজকে? আপনাকে কে বলল? মিসির আলি হাসি মুখে বললেন, কেউ বলেনি। আমার ধারণা তুমি খাও না, অন্যদের আগ্রহ করে খাওয়াও। আমার ধারণাটা ঠিক কিনা? হ্যাঁ, আপনার ধারণা ঠিক। আমি মধু খাই না। এই ধারণা আপনার কেন হলো এটা বুঝতে পারছি না। ব্যাখ্যা করবেন? আমার সিক্সথ সেন্স এরকম বলছিল। সুলতান কঠিন গলায় বলল, সিক্স সেন্স বলে কিছু নেই। এটা আপনি যেমন জানেন আমিও জানি। আমি মধু খাই না এটা কেন বললেন? সুলতান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। তার হাতের মুঠোয় মুষ্টিবদ্ধ। প্রতিটি লক্ষণ বলে দিচ্ছে সে রেগে আছে। রাগ সামলাতে পারছে না। মিসির আলি সুলতানের রাগটাকে তেমন গুরুত্ব দিলেন বলে মনে হলো না। যেন তিনি ধরেই নিয়েছেন সুলতান রাগবে। মিসির আলি গাছের বেদিতে পা তুলে বসলেন। স্বাভাবিক গলায় বললেন, সুলতান, তোমার কাছে কি সিগারেট আছে? দিনে প্রথম চা সিগারেট দিয়ে খেতে হয়। আমি আমার প্যাকেট তুলে উপরে রেখে এসেছি। সিগারেট হাতে নিয়ে বসে থাকি, এর মধ্যে চা চলে আসবে।
সিগারেট হাতে বসে থাকার মধ্যেও আনন্দ আছে। যারা ধূমপান করে না তারা সুস্বাস্থ্যের আনন্দ পায়। সিগারেট হাতে বসে থাকার আনন্দটা পায় না। বরকত চা নিয়ে এসেছে। দুজনেই গল্প দুজনের জন্যই চা এনেছে। সুন্দর কাপে করে মিসির আলির জন্য চা আর নিজের জন্য গ্লাস ভর্তি চা। মিসির আলি বললেন, বরকত, তুমি কাপটা তোমার বড় সাহেবকে দাও।